ওয়েলকাম ব্যাক। ইউটিউব এক্সপ্লান নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজকের ভিডিওর টপিকটা হয়েছে একটি চ্যানেল ক্রিয়েট করার পর চ্যানেলটি কিভাবে আমরা গ্রোথ করতে পারি, সেই বিষয় নিয়ে পুরো আলোচনা হবে আজকের ভিডিওতে। মানে আপনার চ্যানেলটি আপনি কিভাবে গ্রোথ করবেন বা র্যাঙ্কিং করবেন, সেই বিষয় নিয়ে পুরো বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করা হবে। ভিডিওটি অবশ্যই পুরো না টেনে দেখবেন, কারণ একবার দেখলেই আপনার মনের মধ্যে একটা পুরোপুরি ধারণা হয়ে যাবে, আপনি সেইভাবে সেই ওয়েতে কাজ করতে পারবেন। একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পরে প্রথম স্টেপ যেটা হয় সেটা হচ্ছে আপলোড ভিডিওস। তো ভিডিও আমাদের কন্টিনিউ আপলোড করে যেতে হবে, কারণ আপলোডের যদি কনসিস্টেন্সি আপনি মেনটেন না করেন তাহলে আপনার চ্যানেল কখনোই গ্রোথ করবে না। এই বিষয়টি অবশ্যই মনে রাখবেন। 2 নম্বর স্টেপে যেটা আলোচনা করব সেটা হচ্ছে এডিট ভিডিও অ্যান্ড ভিডিও সিটিং। আপনি যখন একটা ভিডিও শ্যুট করবেন, শ্যুট করার পর সেই ভিডিওটাকে আপনাকে অবশ্যই এডিট করতে হবে। যে কোনো একটি ভালো অ্যাপস দিয়ে এডিট করতে পারেন। ভালোভাবে এডিট করার পরে একটা প্রফেশনাল লুক আনার পরে, ভিডিওর কোয়ালিটিটা ভালো করার পরে, তারপরে ভিডিও যখন আপলোড করবেন সেই ভিডিওর কিছু সেটিং আছে, সেই ভিডিওর সেটিংগুলো অবশ্যই আপনাকে ঠিক করে নিতে হবে। তো এই সব প্রত্যেকটা বিষয়ের উপরই আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেগুলো আপনারা দেখবেন। কারণ ভিডিও আপলোডের যে সিস্টেম, ডিফল্ট সিস্টেম, বা আপনি কিভাবে আপনার আপলোড সেটিংটা কাস্টমাইজ করে নেবেন সে বিষয়ে ভিডিও আছে, পরিপূর্ণ ভিডিও আছে, সেটা আমার চ্যানেল থেকে আপনি দেখতে পারেন। তারপরে 3 নম্বরে যেটা হচ্ছে ইউটিউবে যে নতুন যে ফিচারটি লঞ্চ করেছে শর্টস, এই শর্ট সেকশনে অবশ্যই আপনাকে কাজ করতে হবে। যে আপনি লং ভিডিও নিয়ে তৈরি করবেন আর লং ভিডিও শুধু চালাবেন তা নয়, পাশাপাশি লংয়ের পাশাপাশি শর্টও আপনাকে ক্রিয়েট করতে হবে, যেটা ইউটিউবের তরফে বলা আছে। 4 নম্বরে যে বিষয়টি আছে সেটা হচ্ছে 4 নম্বর স্টেপে আমাদের কি করবে, কাস্টমাইজ অ্যান্ড ম্যানেজ ইওর চ্যানেল। অবশ্যই আপনার চ্যানেলটাকে কাস্টমাইজ করে নিতে হবে এবং অবশ্যই চ্যানেলটিকে আপনার কাস্টমাইজ করতে হবে এবং চ্যানেলটি ম্যানেজ করতে হবে। আপনার অ্যানালাইজ করতে হবে, দেখতে হবে যে আপনার চ্যানেলের অ্যানালাইসিস সেকশনে গিয়ে দেখতে হবে যে আপনার চ্যানেলের গ্রোথ কেমন আছে, ভিডিওর পারফরমেন্স কেমন, এইসব বিষয়ে আপনার অ্যানালাইসিস সেকশনে আছে, যেটা ইউটিউব স্টুডিওতে আছে, আমাদের অ্যাপে, মোবাইল অ্যাপেই আছে বা কম্পিউটার ডেস্কটপে তো আছি। তো মোবাইল অ্যাপের মাধ্যমে আপনি স্টুডিওর যেটা আছে তার মাধ্যমে আপনি আপনার চ্যানেলটি অ্যানালাইসিস করতে পারবেন, ভিডিও চ্যানেল টোটালটাই অ্যানালাইসিস করতে পারবেন। 5 নম্বরে যেটা আসছে সেটা হচ্ছে ট্রান্সলেট ভিডিওস অ্যান্ড ক্যাপশনস। যদিও আমরা যারা বাংলায় ভিডিও তৈরি করি অনেকেই আছে, ম্যাক্সিমাম ক্রিয়েটর আছে, আমরা কিন্তু কোনো ক্যাপশন ভিডিওতে ইউজ করি না। ভিডিও ক্যাপশন কোনটা অবশ্যই বুঝতে পারছেন যে আমি যে ভাষাটায় ভিডিও তৈরি করেছি, এই ভিডিওটা এর সাথে যদি আমি মনে করি যে ইংলিশ ক্যাপশন দিয়ে দেবো, তাহলে কি হবে, আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো ইংলিশে ডাবিং করে সেইটা জাস্ট ক্যাপশন অনুসারে দেওয়ালে ভিডিওর নিচ থেকে স্ক্রলিং হয়ে থাকবে এবং সেই কথাগুলো যারা ইংলিশে দেখবে তারা লেখাটা দেখতে পারবে আর আমাকে দেখতে পারবে। তো এটা হচ্ছে ভিডিওর ক্যাপশন। 6 নম্বরে যে সেকশনে যে স্টেপটা আছে সেটা হচ্ছে ম্যানেজ ইউর কমিউনিটি অ্যান্ড কমেন্টস। আমাদের প্রত্যেকটা চ্যানেলের কিন্তু একটা কমিউনিটি থাকে, সে 1000 সাবস্ক্রাইবারের হোক, 10,000-এর হোক, 1 লাখের হোক। এই যে সাবস্ক্রাইবার যারা আছে, এই যে পরিবারটা, এই কমিউনিটি, মানে এই গ্রুপটা বা এই দলটা, এদের সাথে কমিটমেন্ট আপনার ঠিক রাখতে হবে। কমেন্টসের ব্যাপারটা অবশ্যই ঠিক রাখতে হবে, কারণ আপনার ভিউয়ার্স বা আপনার দর্শক আপনার থেকে কি জানতে চাচ্ছে, তাদের মানে কি জানার আছে বা কি প্রশ্ন করছে, সেই প্রশ্নের রিপ্লাই আপনাকে দিতে হবে। 7 নম্বর সেকশনে যেটা আলোচনা করব সেটা হচ্ছে লাইভ স্ট্রিম। প্রত্যেক ক্রিয়েটরের উচিত লাইভ স্ট্রিম করা। 2023-এ এসে যে আপডেট যেগুলো দেখা যাচ্ছে বা যেভাবে আমরা বুঝতে পারছি, অবশ্যই আপনাকে লাইভ স্ট্রিম করতে হবে। লাইভ স্ট্রিম করলে অবশ্যই আপনার চ্যানেল গ্রোথ করবে এবং আপনার চ্যানেলের পক্ষে ভালো হবে। লাস্ট সেকশন যেটা এবং 8 নম্বর যে সেকশনটা আলোচনা করবো সেটা হচ্ছে জয়েন ইউটিউব শর্টস অ্যান্ড ক্রিয়েটর কমিউনিটি। তো ইউটিউব শর্টের কথা দেখুন আবার উল্লেখ করা হয়েছে। তো এখানে আমাদের অবশ্যই ইউটিউবের শর্ট ভিডিও যেটা আছে, শর্ট যে সেকশনটা আছে, সেখানে অবশ্যই আমাদের শর্ট ভিডিও তৈরি করতে হবে, শর্ট নিয়েও কাজ করতে হবে। এই যে 8 থেকে 9টা স্টেপ, এটা যদি পরিপূর্ণভাবে কেউ করে বা কোনো ক্রিয়েটর যদি পরিপূর্ণভাবে তার চ্যানেলের জন্য করে, অবশ্যই 100% তার চ্যানেল গ্রোথ করতে বাধ্য হয়। এটা ইউটিউবের সিস্টেমই আছে। ইউটিউব ক্রিয়েটর
যে এইটা চ্যানেলটা আছে অফিসিয়াল যে ইউটিউব ক্রিয়েটর যে চ্যানেলটি আছে প্রত্যেক মানে ইউটিউবের তরফ থেকে আছে এবং প্রত্যেক দেশের পক্ষ থেকে এক একটা চ্যানেল আছে ইউটিউব ক্রিয়েটর, সেখানে আপনারা সেই চ্যানেল দেখেই বা সেই চ্যানেলে দেখুন ভিডিওগুলো আপলোড করা আছে কিভাবে আমরা এই কাজগুলো করব, কিভাবে করতে পারি, আমি যেটা বলেছি বুঝিয়েছি সেম একই জিনিস। এটা আপনি চাইলে সেখান থেকেও দেখতে পারেন। তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই রাখছি। যদি ভিডিওটি একটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। থ্যাংকস অল।